এবার আরও কিছু আমরা ফাংশন শিখব। টেক্সটের ফাংশনগুলো বেশ মজার এবং ছোট এবং করতেও ভালো লাগে, এবং এটা নিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু। এবং যারা বিশেষ করে ডেটা ম্যানিপুলেশন করেন তাদের জন্য টেক্সট ফাংশনটা খুবই জরুরি। শিখে রাখবেন, এবং কোথায় কিভাবে কাজে আসবে আপনি নিজেও জানেন না। তো আমরা এবার যে ফাংশনটা দেখব সেটার নাম হচ্ছে আপার, এবং পরিচিত মনে হচ্ছে, তাই না? আপার বলতে আপার কেস, লোয়ার কেস। আর যারা জানেন না আপার কি, তাদের ক্ষেত্রে এখন সেটাকে ব্যবহার করে আমরা দেখিয়ে দিই। এটার আর্গুমেন্ট একটাই, টেক্সট একটা লেখা দিতে হবে, বেশি লেখা দিলে চলবে না। আপনি ফার্স্ট লেখাটিকে যদি এখন আপারের মধ্যে দিয়ে দেন আর্গুমেন্ট হিসেবে, পুরোটাই বড় হাতের হয়ে গেল। ইজন্ট দ্যাট ওয়ান্ডার? ঠিক আছে, এবার আমরা কি করছি? এবার আমরা যদি বলি যে এই আপার না করে এইটাকে আমরা বিপরীতটা করতে পারি কিনা, লোয়ার। লোয়ার যদি করতাম এবং এই আপারের জায়গায় আমরা লোয়ারটা লিখে রাখছি, এন্টার প্রেস করছি, দেন ইট বিকামস লোয়ার। অর্থাৎ এখানে যে টেক্সটই দেন না কেন, যে লেখাই দেন না কেন, তার যতগুলো বড় হাতের থাক সবই এখানে ছোট হাতের হয়ে যাবে, তাহলে লোয়ার। এবার আরেকটা আছে, কি সেটা? আসেন দেখি। এটার নাম হচ্ছে প্রপার। এখন আপার জানেন, লোয়ার জানেন, প্রপারটা কি? আমরা যদি এখানে লোয়ারকে চেঞ্জ করে আমরা এখানে প্রপার লিখি, দেন হোয়াট হ্যাপেন্স? দেখে মনে হচ্ছে কিন্তু কিছুই হয় নাই, তাই না? এখন আমরা যদি চেঞ্জ করি কিছু, এখানে এফটাকে ছোট হাতের করে দিই, আমাদের কেটাকে ছোট হাতের করে দিই, আমাদের ফুল নেম অংশে কিন্তু এটা সব ছোট হাতের, এফ থেকে শুরু করে কে সব কিছু ছোট হাতের। কিন্তু প্রপারে এসে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট যে লেটার আছে সেটাকে কিন্তু আপার কেস করা হয়েছে, আর বাকিগুলোকে কিন্তু লোয়ার কেস করা হয়েছে। সো দিস ইজ প্রপার কেস। তো আপনি এভাবে অনেক কাজ করতে পারবেন, অনেক কিছু করার আপনার সুযোগ আছে। আপার, লোয়ার, প্রপার। তো আপাতত যেহেতু প্রপার লিখেছি, আমরা জিনিসটাকে যদি এভাবে দেখতে চেষ্টা করি যে এখানে যেগুলো আছে, যে নামগুলো আছে, আমরা এইভাবে নিই না কেন যে তাদের নামের প্রথম অংশ যেটা আছে সমান চিহ্ন দিলাম, এইটাকে দিচ্ছি আমরা আপার, এটাকে আমরা আপার করছি, পুরোটা ক্যাপিটাল থাকবে। এবার একটা অ্যাম্পারসেন্ট দিচ্ছি, তারপর একটা স্পেস বার দিচ্ছি, আবার আমরা একটা অ্যাম্পারসেন্ট দিচ্ছি। অ্যাম্পারসেন্ট দিয়ে স্পেস দেওয়াটা একটা গুড প্র্যাকটিস। দ্বিতীয় অংশটাকে আমরা লোয়ার করছি, তাহলে এটা লোয়ার থাকবে। তারপরে একইভাবে আমরা নিয়ে আসছি। এবার কি করব? এবার আমরা যেটা করতে চাচ্ছি, ধরা যাক প্রত্যেকের নামের যে প্রথম অংশটা আছে, এই অংশটাই হচ্ছে তার নিকনেম। তো নিকনেমে আমরা এটাকে ব্র্যাকেটের ভেতরে রাখতে চাই। তাহলে উইদিন কোট আমরা যদি এই প্যারেনথেসিস দিই, তারপরে একটা অ্যাম্পারসেন্ট চিহ্ন দিই, ধরে নিচ্ছি এটাই তার নিকনেম, কিন্তু এই নিকনেমটা হবে তার কি বলা যায়, প্রপার কেসে, প্রপার কেস হিসেবে হবে। তাহলে একই নামটাকে নিয়েছি এখানে, এবং এখানটাই লক্ষ্য করেন, এটা ফেস করতেই পারেন, স্পেস দিতে ভুল হয়ে গেলে এটা আপনি ফেস করতে পারেন। জাস্ট আপনি ব্যাক স্পেস দিয়ে এটা ঠিক করে নেবেন। আপনি শুরু করেছেন প্যারেনথেসিস, এবার প্যারেনথেসিসটাকে ক্লোজ করতে হবে। ডিরেক্ট আপনি প্যারেনথেসিস ক্লোজ করতে পারবেন না, আপনাকে ইনভার্টেড বা ডাবল কোটের ভেতরেই কাজটা করতে হবে। এটা দিলেন ফার্স্ট কবির ফার্স্ট। এই জিনিসটা এভাবে না করে আমরা আরেকভাবে করতে পারতাম, জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখি। এইটাকে যদি আমরা কনক্যাট ফাংশনটার ভিতরে এটাকে টোটালি পাঠিয়ে দিতাম, এবং কি করতাম, যেখানে যেখানে অ্যান্ড চিহ্নগুলো দিয়েছি সেখানে অ্যান্ড চিহ্নের পরিবর্তে
আমরা কমা দিয়ে ফেললাম, কোনো অ্যান্ড চিহ্ন রাখলাম না। আর এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই লোয়ার আর এই লেখাটা একবারে কাছাকাছি চলে এসেছিল। ফার্স্ট কবির আর এর পরেই ব্র্যাকেট শুরু হয়েছিল। তো এখানে একটা গুড প্র্যাকটিস হচ্ছে একটা স্পেস বার দেয়া। যদি স্পেস বার দেন তাহলে এখানে একটা স্পেস চলে আসবে, আর যদি স্পেস বারটা এখানে না দেন এই কোটের ভেতরে, তাহলে কি হবে, এটা লেগে থাকবে। তো সবসময় একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ড থেকে সেপারেট করবেন স্পেস বার দিয়ে। ইভেন কোথাও যদি ফুল স্টপও আপনি দেন বা পিরিয়ড সাইনটাও দেন, তারপরেও সেখানে আপনি স্পেস ব্যবহার করবেন। দিস ইজ এ বেসিক সেন্স অফ পাংচুয়েশন, যদিও এটা এক্সেলের সাথে কিছু না, বাট আমাদের এটা জানা উচিত। তো এন্টার প্রেস করছি। এটা একটা প্রপার, অ্যাকচুয়ালি প্রপার না, এখানে আপারও আছে, এখানে লোয়ারও আছে, এখানে প্রপার আছে, এখানে কনক্যাট আছে, সব কিছু মিলিয়ে একটা দারুণ ফরম্যাট। আমরা অটোফিল করি এবং ফিল উইদাউট ফরম্যাটিং, কে কোথায় কিভাবে আছে দেখছে না, কিন্তু আমরা যেভাবে বলেছি সেভাবে এটা ফরম্যাট করে দিয়েছে। ইজন্ট দ্যাট বিউটিফুল? ধন্যবাদ।